পবিত্র গঙ্গার ধারে যখন সূর্য ওঠে তখন শহরের প্রাণ জাগে গলির মোড়ের চুলায়। হালকা মশলার গন্ধ যেন মন্ত্র সুরের মতো ভেসে আসে বাতাসে। এখানে সময় একটু থেমে যায় আর প্রতিটা স্বাদ বলে এক একটা গল্প। এটাই বারাণসী, যেখানে প্রতিটা কামড়ে লুকিয়ে আছে এক আশীর্বাদ। বেনারসের নাম আসলেই সবার প্রথম আসে বাবা কাশী বিশ্বনাথের মন্দিরের কথা, আর তারপরেই মনে চলে আসে বেনারসে সেই স্ট্রিট ফুডগুলোর কথা। বেনারস আসবো আর কচুরি খাবো না তা তো হতে পারে না, তাই ভিডিও শুরুতেই আপনাদেরকে নিয়ে চলে এসেছি বেনারসের ফেমাস কচুরি গলিতে। কচুরি গলিতে সবচেয়ে ফেমাস হচ্ছে নীলু কচুরি, তাই গুগল দেখে অ্যাড্রেস নিয়ে চলে গেলাম হেঁটে হেঁটে নীলু কচুরির কাছে। সে গিয়ে তো দেখি এলাহি ব্যাপার, মানে একটা দোকান আর এত ভিড়। বেশ খানিকক্ষণ দাঁড়াতে হলো, কারণ আমরা যখন গেছি তখন এক লটের কচুরি শেষ, নতুন লট সবে ভাজতে শুরু হয়েছে। দোকানের মালিকের ব্যবহার এত ভালো ছিল যে সময় আমরা ওয়েট করছিলাম সেই ছবি তুলে গল্প করে বেশ কেটে গেল সময়টা। আর খানিকক্ষণের মধ্যেই চলে এলো আমাদের হাতে গরম গরম কচুরির প্লেট। হিং কচুরি প্লেট নিয়েছিল 30 টাকা করে, তার সাথে ছিল চানার তরকারি, মূলো স্যালাড আর ওদের স্পেশাল একটা চাটনি। নাকি খুব তোমার খেয়ে দেখি কিরম। খুব ভালো, হিঙের গন্ধ খুব ভালো। কেমন? খুব ভালো লাগছে না মনে হচ্ছে। ঠিকঠাক, বাকি কচুরির দোকানের মধ্যে আলাদা কিছু না। তবে এখানে একটা যেটা জিনিস, সেটাতে হচ্ছে অন্য দোকানগুলোতে হিঙের ফ্লেভার পাওয়া যাচ্ছে না, এখানে হিঙের ফ্লেভারটা স্ট্রং। এই ট্রিপে আমরা ট্রাই করেছিলাম আরেকটা নাম না জানা দোকানেরও কচুরি। मेरा बस तोड़ के दे दीजिए भैया, बस मतलब तोड़ के यही दे दीजिए। चटनी नहीं, चटनी कौन सा है? हाँ वो दे दीजिए। हाँ बस। कितना भैया? 20। সত্যি বলছি, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট কচুরি। তারপরে আমরা খুঁজে ঠেলে ঠুলে চলে যাই ফেমাস লক্ষ্মী চায়ওয়ালের কাছে। দুধ চা দুজনেই খাই না, কিন্তু ট্রাই করতে গেছিলাম ফেমাস ওদের মালাই টোস্ট। শাঁকা হচ্ছে পাউরুটি, এর উপরেই প্রলেপ লাগবে হচ্ছে মোটা মালাইয়ের। তৈরি হয়ে যাবে আমাদের মালাই টোস্ট। দাম হচ্ছে 70 টাকা করে, আর সত্যি বলছি খেতে ছিল অসাধারণ। ট্রাই করে নিয়েছিলাম এখানকার জিলিপিও, আর সত্যি কথা বলতে আমাদের মেলার জিলিপি যেরকম হয় ঠিক সেই রকমই, আলাদা কিছুই নয়। ইচ্ছা ছিল বেনারসে এসে ভাং খাওয়ার, কিন্তু কপালে জুটলো এই কেশর ঠান্ডায়। আর সত্যি কথা, খেতে অসাধারণ ছিল। দাদা বানিয়েছিল খুব ভালো। আমরা খেয়েছিলাম হচ্ছে গোদুলিয়া চকের একটা ঠান্ডাইয়ের দোকান থেকে, ভ্যানিলা আইসক্রিম দিয়ে অসাধারণ লাগছিল খেতে। এই কেশর ঠান্ডাইয়ের এক গ্লাসের দাম নিয়েছিল 100 টাকা, আর গরমে এটা খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে।
ফাইনালি চলে এসেছি কাশি চাট ভান্ডারে। বেনারসে আসলে প্রত্যেকটা মানুষেরই প্রায় উইশ লিস্টে থাকে এই দোকান। কাশি চাট ভান্ডার, কাশি চাট ভান্ডারের অবস্থা পারফেক্ট করে। তুই কি নিয়েছিস? এটা হচ্ছে পালক পাত্তা চাট। পালক পাত্তা চাট। আর আমি নিচে হচ্ছে দই ভাল্লা, আমি আর মা এটা খাচ্ছি। কেমন খেতে? কাশিতে এসে যদি না কাশি ভান্ডারের চাট খাও, কাশি আসা ব্যাট দারুণ খেতে, দারুণ। আমি দই বড়া ট্রাই করি। দই বড়াটা কেমন মা? খুব সুন্দর, খুব ভালো দই বড়া। সিরিয়াস ভালো দই বড়া খেলাম না, সিরিয়াস দই বড়াটা খুব ভালো। এটা পালক পাত্তা চাট, পালক পাত্তা চাট, এটাও খুব ভালো। ট্রাই করেছিলাম এখানকার ভাল্লা পাপড়িটাও, যেরকম চটপটা ছিল আর সত্যি কি অসাধারণ ফ্লেভারস। তাহলে ফাইনালি মালাইও পেয়ে গেছি। ফার্স্ট টাইম ট্রাই করো, দেখি কেমন লাগে তোমার। ট্রাই করো। সবাই বলেছে মালাইও নাকি হেভি খেতে। চলো। কেমন? অমৃত, দারুণ খেতে। সিরিয়াসলি দারুণ খেতে। সবাই যে বলছে বেশি মিষ্টি, না একদমই মিষ্টি না। কই দেখ। সিরিয়াসলি খুব ভালো, দারুণ খেতে। আমরা নিলাম কোথা থেকে? একদিন দুপুরবেলা ঘুরতে ঘুরতে ট্রাই করে নিয়েছিলাম এখানকার লস্যিও। খেতে ছিল বেশ ভালো। বেনারস আসলে ভালো মিষ্টি বা কোথা থেকে খাবো, আর এখানকার ফেমাস লাল প্যাড়া সেটাই বা কোথা থেকে নেব। চলুন এবার নিয়ে চলি আপনাদের বেনারসের বিখ্যাত দোকান রাজবন্ধু মিষ্টান্ন ভান্ডারে। রাজবন্ধু মিষ্টান্ন ভান্ডার বারাণসীর অন্যতম প্রাচীন ও খ্যাতনামা মিষ্টির দোকান। 1887 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি প্রায় 150 বছর ধরে বারাণসীর মিষ্টির ঐতিহ্যকে বহন করে চলছে। এখানে প্রত্যেকটা মিষ্টি আর স্ন্যাক্স আইটেম তৈরি হয় বিশুদ্ধ দেশি ঘি আর শুকনো ফল দিয়ে, যা এখানকার লোকেদের মধ্যে খুবই জনপ্রিয়। এখানকার প্রত্যেকটা আইটেম মানে মিষ্টি হোক কি স্ন্যাক্স, প্রচুর ভ্যারিয়েশন, প্রচুর স্টক। আপনার অজান্তেই আপনি যতটা খেতে বা যতটা কিনতে এসেছিলেন তার ডবলই প্রায় কিনে ফেলবেন। বারাণসীতে এদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, আর আমরা গেছিলাম সবচেয়ে পুরনো ব্রাঞ্চ সিগড়াতে। ওখানে দাঁড়িয়ে বেশ কিছু মিষ্টি আমরা খেয়ে ফেলেছিলাম, আর সবকটা মিষ্টি খেতে ছিল অসাধারণ। আর ওখান থেকে আনা প্যাড়া যাদেরকে দেওয়া হয়েছে সবাই প্রশংসাই করেছে। আমাদের কিন্তু বেনারসে অনেক কিছু স্ট্রিট ফুড ট্রাই করা বাকি, আর কিছু কিছু জায়গা ঘোরা বাকি। আর সত্যি বলতে কিছু যদি ফেলে না আসি তাহলে কিসের টানে আবার ফেরত যাব। মিষ্টি মুখ নিয়ে শেষ করলাম আজকের এই ব্লগ, আর তার সাথেই শেষ হলো আমাদের বেনারসের এই সুন্দর সিরিজটা। কেমন লাগলো আপনাদের এই সিরিজটা জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন করে ফেলুন। আর বেনারস তোমার সাথে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। হর হর মহাদেব।